বসুন্ধরা আবাসিক এলাকায় একটা ফার্নিশড ফ্ল্যাট খুঁজছেন? আচ্ছা, এই খোঁজাটা কি মাঝে মাঝে খড়ের গাদায় সূচ খোঁজার মতো কঠিন মনে হয়? কারণ অপশন তো অনেক, কিন্তু কোনটা আপনার জন্য সেরা আর কিভাবে ভালো একটা দামে পাওয়া যাবে সেটাই আসল চ্যালেঞ্জ। তবে আর কোনো চিন্তা নেই। বাংলামার্ট.com আর hotels.com বিডির মতো সোর্স থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা এমন একটা গাইড তৈরি করেছি যা আপনাকে পুরো প্রক্রিয়াটা সহজভাবে বুঝতে সাহায্য করবে। আর সবচেয়ে বড় কথা হলো কিভাবে আপনি প্রতি মাসে অন্তত ৫,০০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারেন সেটাও আমরা দেখিয়ে দেব। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন। সত্যি বলতে, শত শত ফ্ল্যাটের মধ্য থেকে নিজের জন্য পারফেক্ট একটা খুঁজে বের করা আর তারপর বাড়িওয়ালার সাথে ঠিকঠাক দামে একটা চুক্তিতে আসা, এই পুরো ব্যাপারটা কিন্তু একটা ফুল টাইম জবের চেয়ে কম কিছু না। হ্যাঁ, স্ক্রিনে যা দেখছেন একদম তাই। প্রতি মাসে ৫,০০০ টাকা, তার মানে বছরে পাক্কা ৬০,০০০ টাকা। একবার ভাবুন তো, এই টাকাটা দিয়ে কি না করা যায়। একটা সুন্দর জায়গায় ঘুরে আসা যায়, কিংবা পছন্দের কোনো গ্যাজেট কেনা যায়। আজকের আলোচনার মূল লক্ষ্যই হলো আপনাকে সেই পথটা দেখানো। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই জানব বসুন্ধরা কেন সবার এত পছন্দের একটা জায়গা। এরপর আমরা চলে যাব বাজেট পরিকল্পনায়। বাজেট ঠিক হয়ে গেলে আমরা দেখব একটা ফ্ল্যাট ভিজিট করার সময় ঠিক কি কি জিনিস খেয়াল রাখতে হয়, কিভাবে দর কষাকষি করে সেরা ডিলটা পাওয়া যায় এবং সবশেষে নতুন বাসায় ওঠার জন্য চূড়ান্ত প্রস্তুতি কিভাবে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটাই হলো, কেন বসুন্ধরা? কারণ এটা আসলে শুধু একটা ঠিকানা না, এটা একটা কমপ্লিট লাইফস্টাইল। ব্যাপারটা একটু ভেঙে বলি। একবার কল্পনা করুন, আপনি এমন একটা জায়গায় আছেন যেখানে রাস্তাগুলো বেশ চওড়া, চারপাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নামকরা সব ইউনিভার্সিটি, ভালো হাসপাতাল, শপিং মল সবকিছুই আপনার বাসার খুব কাছে। আর ঠিক এই কারণে ছাত্রছাত্রী, চাকরিজীবী কিংবা ফ্যামিলি সবার জন্যই বসুন্ধরা একটা দারুণ পছন্দের জায়গা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে যেটা অনেকেই হয়তো খেয়াল করে না। বসুন্ধরার কিন্তু সব ব্লক একরকম না। এক এক ব্লকের পরিবেশ এক এক রকম। তাই নিজের লাইফস্টাইলের সাথে মিলিয়ে সঠিক ব্লক বেছে নেওয়াটা কিন্তু খুবই জরুরি। যেমন ধরুন, নর্থ সাউথ বা আইইউবির কাছাকাছি ব্লকগুলো সবসময়ই ছাত্রছাত্রীদের আনাগোনায় বেশ জমজমাট থাকে। আবার কিছু ব্লক আছে যেগুলো তুলনামূলকভাবে অনেক শান্ত আর নিরিবিলি, যা কিনা পরিবার বা যারা একটু শান্তিতে থাকতে চান তাদের জন্য একেবারে আদর্শ। আমার পরামর্শ হলো, কোনো একটা ব্লক ফাইনাল করার আগে নিজে একবার কয়েকটা ব্লক ঘুরে আসুন, পরিবেশটা দেখুন। তাহলেই দেখবেন নিজের জন্য সেরা জায়গাটা খুঁজে পেয়ে গেছেন। বেশ, জায়গার কথা তো হলো, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, টাকা, মানে বাজেট। বসুন্ধরা একটা ফার্নিশড ফ্ল্যাটে থাকতে গেলে মাসে কেমন খরচ হতে পারে, চলুন সেটা দেখি। সাধারণত একটা এক বেডের ফার্নিশড ফ্ল্যাটের জন্য আপনার বাজেট হতে হবে ৩০ থেকে ৩৭,০০০ টাকার মতো। যদি ছোট পরিবারের জন্য ২ বেডের ফ্ল্যাট খোঁজেন, তাহলে ভাড়া পড়বে প্রায় ৫৫ থেকে ৬০,০০০-এর মধ্যে। আর সবচেয়ে বেশি যে ফ্ল্যাটগুলো খোঁজা হয়, অর্থাৎ ৩ বেডের ফ্ল্যাট, সেগুলোর ভাড়া ৬২ থেকে ৭৫,০০০ টাকার মতো হতে পারে। তবে এখানে একটা জরুরি কথা আছে। যদি কোনো ফ্ল্যাটের ভাড়া অস্বাভাবিক কম মনে হয়, তাহলে একটু সতর্ক হতে হবে। কারণ অনেক সময় কম ভাড়ার আড়ালে বিল্ডিংয়ের খারাপ অবস্থা, গ্যাস পানির সমস্যা বা অন্যান্য লুকানো ঝামেলা থাকতে পারে। তাই কোনো অফার দেখে হুট করে সিদ্ধান্ত নেবেন না। আর এই স্লাইডটা দেখলেই বুঝতে পারবেন বসুন্ধরার আসল সুবিধাটা কোথায়। দেখুন, গুলশান বা বনানীর মতো এলাকার তুলনায় এখানে ৩ বেডের একটা ভালো ফ্ল্যাটের ভাড়া কিন্তু অনেকটাই কম। অথচ আপনি লাইফস্টাইলের দিক থেকে প্রায় একই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, মানে কম খরচে একটা প্রিমিয়াম লাইফস্টাইল। বাজেট তো ঠিক হয়ে গেল, এবার সবচেয়ে মজার পার্ট, ফ্ল্যাট ভিজিট করা। কিন্তু এখানে একটা গোল্ডেন রুল আছে। অনলাইন বা এজেন্টের পাঠানো ছবির ওপর কখনোই 100% ভরসা করবেন না। আমাদের একটি সোর্স খুব দারুণ একটা কথা বলেছে, অনলাইনে ছবি কিন্তু আপনাকে ভ্রান্ত করতে পারে। যে ফ্ল্যাটটা ছবিতে দেখতে দারুণ লাগছে, বাস্তবে গিয়ে হয়তো দেখবেন দেয়ালের রং ওঠা বা অন্য কোনো সমস্যা আছে। এক কথায় নিজের চোখে ফ্ল্যাট দেখাটা মাস্ট, এর কোনো বিকল্প নেই। আর ফ্ল্যাট দেখতে গিয়ে এই চেকলিস্টটা আপনার খুব কাজে দেবে। যেমন, বাথরুমের শাওয়ারটা ছেড়ে পানির প্রেশারটা দেখে নিলেন,
রান্নাঘরের ফিটিংসগুলো ঠিক আছে কিনা, দেয়ালের কোনায় কোনো ড্যাম্প বা ফাটল আছে কিনা, আর সবগুলো সুইচ বা সকেট ঠিকঠাক কাজ করছে কিনা, এই ছোট ছোট জিনিসগুলো চেক করে নেওয়া খুব জরুরি। আরেকটা বিষয় হল বিল্ডিংয়ের সুযোগ সুবিধা, যেমন ধরুন সার্বক্ষণিক সিকিউরিটি, ফুল জেনারেটর ব্যাকআপ, নাকি শুধু লিফটের জন্য জেনারেটর। এই সুবিধাগুলোর উপর কিন্তু ফ্ল্যাটের ভাড়া অনেকটাই নির্ভর করে। মনে রাখবেন, আপনি যে ভাড়াটা দিচ্ছেন তার একটা বড় অংশ কিন্তু এই সার্ভিসগুলোর জন্যই দিচ্ছেন। তো ফ্ল্যাট দেখা শেষ, পছন্দও হয়ে গেছে। এখন আসছে সেই পর্বটা, যেখানে আপনি আসলেই টাকা বাঁচাতে পারবেন, চুক্তি আর দর কষাকষি। রেন্টাল এগ্রিমেন্টে সই করার আগে এই কয়েকটা বিষয় অবশ্যই ভালো করে পড়ে নেবেন। যেমন বাসা ছাড়ার নোটিস পিরিয়ড কতদিন, ছোটখাটো মেরামতের খরচ কে দেবে, বা বছরে ভাড়া কত বাড়তে পারে। এই বিষয়গুলো পরিষ্কার থাকলে পরে আর কোনো ঝামেলা হয় না। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা বলি। আমাদের মধ্যে একটা ধারণা প্রচলিত আছে যে বাড়িওয়ালা যে ভাড়া চায় সেটাই ফাইনাল। কিন্তু সত্যিটা হলো, ফ্ল্যাটের ভাড়া প্রায় আলোচনা সাপেক্ষ। অনেকেই এটা নিয়ে কথা বলতে লজ্জা পায় বা ভয় পায়, কিন্তু এখানেই আপনার টাকা বাঁচানোর আসল সুযোগটা লুকিয়ে আছে। তাহলে কিভাবে দর কষাকষি করবেন? যেমন আপনি যদি একটু লম্বা সময়ের জন্য, ধরুন 1 বা 2 বছরের জন্য চুক্তি করতে রাজি থাকেন, তাহলে বাড়িওয়ালার কাছে এটা একটা প্লাস পয়েন্ট। এটাকে কাজে লাগিয়ে আপনি ভাড়া কমানোর কথা বলতে পারেন। ফ্ল্যাটে যদি ছোটখাটো কোনো মেরামতের দরকার থাকে, সেটাও উল্লেখ করতে পারেন। মাসে 2 থেকে 5,000 টাকা হয়তো কম মনে হতে পারে, কিন্তু বছরে এটা কিন্তু একটা বেশ বড় অ্যামাউন্ট। ব্যাস, চুক্তি ফাইনাল হয়ে গেলে এবার নতুন বাসায় ওঠার প্রস্তুতি। এই সময়টা একটু গোছানোভাবে কাজ করলে পুরো মুভিং প্রসেসটা অনেক সহজ হয়ে যায়। আপনার মুভিং ডেটটা ফাইনাল করে প্রথমেই বিল্ডিংয়ের লিফটটা বুক করে ফেলুন। ইউটিলিটি যেমন গ্যাস, বিদ্যুৎ আর ইন্টারনেটের জন্য আগে থেকেই আবেদন করে রাখুন, যাতে নতুন বাসায় গিয়ে প্রথম দিনটাই অন্ধকারে কাটাতে না হয়। আর হ্যাঁ, জিনিসপত্র প্যাক করার সময় প্রত্যেকটা বাক্সের উপর লেবেল লাগিয়ে নিন। বিশ্বাস করুন, এই ছোট কাজটা পরে আপনার অনেক সময় বাঁচিয়ে দেবে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি কি শিখলাম? 1. বসুন্ধরায় নিজের প্রয়োজন অনুযায়ী ব্লক বেছে নিন। 2. ছবির ওপর ভরসা না করে ফ্ল্যাট সবসময় নিজে গিয়ে দেখুন। 3. বিল্ডিংয়ের সব সুযোগ সুবিধা আর নিয়মকানুন সম্পর্কে জেনে নিন। 4. রেন্টাল এগ্রিমেন্টটা সই করার আগে মনোযোগ দিয়ে পড়ুন। আর 5. সবচেয়ে জরুরি, ভাড়া নিয়ে দর কষাকষি করতে একদমই দ্বিধা করবেন না। এই সবগুলো বিষয় মাথায় রাখলে আমি নিশ্চিত যে বসুন্ধরায় আপনার স্বপ্নের ফ্ল্যাটটা আপনি ঠিকই খুঁজে পাবেন, আর সেটা বাজেটের মধ্যে। এখন শুধু একটাই প্রশ্ন, আপনার নতুন বাড়ির জন্য আপনি কি প্রস্তুত?